এটা ভিয়েতনামের ভাইরাল গেট ভাই। হ্যাঁ, এই দেখেন আপনার কাজের ফিনিশিং দেখেন আমাদের ভাই। এটা আছে হইলো আপনার গিয়া 12 ফুট বাই 9 ফুট। এটা এই কালার দেখলে মনে হয় গোল্ড দিয়ে করছে। হ্যাঁ, কত নিখুঁত ভাবে আমাদের কাজের ফিনিশিংটা অন্যরকম ভাই। এখানে সম্পূর্ণ মালামাল স্টিল টেক ভাই। হ্যাঁ, 1.5 মাল ব্যবহার করা। হ্যাঁ, এখানে লেখা আছে খোদাই করা। এই যে পকেট পাল্লা, আবার দেখেন চাবি কতগুলা, 32টা চাবি ভাই। এটা হলো রাজকীয় রাউন্ড গেট। হ্যাঁ, এটা আসলে এটা যে কোনো বাড়ির সামনে এই গেটটা যখন দেখবেন বাড়ির সৌন্দর্যটা কয়েক গুণ বেড়ে যাবে। 2x4 দিছি চ্যানেল। হ্যাঁ, পাকা 6 মিলি মোটা। এটা যাচ্ছে নোয়াখালী মিলন ভাইয়ের বাড়িতে, উনি বাহারান থাকে। আউট ফ্রেমটা দেওয়া হয়েছিল আপনার 2-2। হ্যাঁ, পাকা 5 মিলি মোটা, 2-2 অ্যাঙ্গেল, 5 মিলি মোটা, 5 মিলি মোটা। আর এগুলো দেওয়া হয়েছে 1.5 গ্যালভানাইজিং, পাকা 14 কেজির মাল ভাই। ছোট বাচ্চা যদি 5 বছরের বাচ্চাও ধাক্কা দেয় চলে যাবো। আবার এখানে যে আমরা পকেটটা ব্যবহার করছি দেখছেন একদম নিখুঁত। আসসালামু আলাইকুম, শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, আমরা চলে আসলাম মক্কা মদিনা এন্টারপ্রাইজে। আমরা কথা বলছি রাসেল ভাইয়ের সাথে। রাসেল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তো অনেকগুলো গেট দেখতে পাচ্ছি ভাই, কোনটা কি গেট? জি আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর কাছে শুকরিয়া। এখানে মোটামুটি সব ধরনের গেট আছে ভাই। ঢালাই গেট আছে, ভিয়েতনামি গেট আছে, এসএস এর গেট আছে, যেরকম কাস্টমাররা চায় ওরকম। এটা কি ভিয়েতনাম ডিজাইনের গেট? জি ভাই, এটা ভিয়েতনামি ডিজাইন। এটা তো বেশ বড় সরো একটা গেট দেখা যাচ্ছে। জি জি ভাই, এগুলা অনেক বড় গেট। বাহ, চমৎকার। দুই দিকে চেপা জায়গা। হ্যাঁ, আবার এটা এদিকে টান দিলে আবার এটা এদিকে আইসা পড়বো। চমৎকার। এই পাশে ভিয়েতনাম ডিজাইনের গেট, বিশাল একটা। সাইজ কিরকম এই গেটটার ভাই? এটা আছে হইলো আপনার গিয়া 11 ফুট বাই 10 ফুট আছে ভাই। 11 ফিট বাই 10 ফিট, বিশাল বড়। 11 ফিট বাই 9 ফিট ভাই। 11 ফিট বাই 9 জি, ফিট। 11 ফিট বাই 9 ফিট আছে এটা। বিশাল বড়। এই পাশে দেখতে পাচ্ছি এসএস এর গেট, তাই তো? জি, এসএস এর ভাই। এটা আছে হইলো আপনার গিয়া 12 ফুট বাই 9 ফুট। এটা 12 ফিট বাই 9 ফিট। জি, 12 ফিট বাই 9 ফিট। চমৎকার। এসএস এটা কি স্লাইডিং হবে নাকি পাল্লা হবে এটা? জি, এটা পাল্লা হবে। এখানে আবার ওই যে আপনার গোল্ডেন আছে, উপরে এসএস এর গোল্ডেন এসএস আছে। এখানে আবার পকেট দিছি আমরা। হ্যাঁ, এটা বোঝা যায় না আসলে এই গেটটা। না, এখানে পকেট বোঝা যায় না। এখানে সম্পূর্ণ মালামাল স্টিল টেক ভাই। হ্যাঁ, 1.5 মাল ব্যবহার করা। হ্যাঁ, এখানে লেখা আছে খোদাই করা। এই যে আপনি এখানে দেখেন, এই যে এখানে লেখা আছে। হ্যাঁ, এই যে স্টিল টেক কোম্পানি 1.5 স্টিল টেক কোম্পানির মালামাল। এখানে দেখেন কত জায়গাতে লেখা আছে দেখেন। হ্যাঁ, অনেক জায়গায় এটা। তো এইটার হাইট কিরকম এটার? এটা হাইট আছে হলো আপনার 9 ফুট, আর পাশে আছে হলো আপনার 12 ফুট। 9 ফিট বাই 12 ফিট। জি, বাহ, চমৎকার একটা এসএস এর গেট। বক্স পাইপ দিয়ে করা নাকি? জি জি, বক্স দিয়ে করা। এটা কি পিছনে কি মিরর শীট দেয়া জি, নাকি আবার ভাই? পিছনে মিরর শীট দেওয়া। চেহারা দেখা যায় কেন? হ্যাঁ, চেহারা দেখা যায় ভাই। বাহ, পিছনে মিরর শীট দেয়া আছে। চমৎকার। এইটা দেখি আমরা গেটগুলো একটা একটা দেখাই। যেমন এই পাশে একটা বিশাল গেট। জি ভাই, এটা ভিয়েতনামের ভাইরাল গেট ভাই। হ্যাঁ, এই দেখেন আপনার কাজের ফিনিশিং দেখেন আমাদের ভাই। এটা কি ভিয়েতনাম নাকি ভাই? জি, এটাও ভিয়েতনাম গেট। বাহ, বিশাল বড় বড় সাইজের তো। এটা যাচ্ছে হলো নারায়ণগঞ্জ। হ্যাঁ, আলামিন ভাইয়ের বাড়ি। এই দেখেন, এইটা একটা এত উনি বড়। ইউএসএ থাকে। বিশাল বড় ভিয়েতনাম ডিজাইনের গেট বানিয়েছেন তো ভাই। জি ভাই, চমৎকার। এটা সাইজ কিরকম আছে দরজাটা? এটা আছে হলো আপনার 13 ফুট বাই 9 ফুট। হ্যাঁ, এটা 13 ফিট বাই 9 ফিট আছে। 13 ফিট পাশে। জি, পাশে 13 ফিট, হাইটে 9 ফিট। বাহ, চমৎকার। কালারগুলো তো খুব সুন্দর কালার ভাই। ভাই আপনি দেখেন না, মনে হয় যে এই কালার দেখলে মনে হয় গোল্ড দিয়ে করছে। হ্যাঁ, কত নিখুঁত ভাবে আমাদের কাজের ফিনিশিংটা অন্যরকম ভাই। আপনি দেখেন আমাদের কাজের মান এবং ফিনিশিংটা অন্যরকম ভাই। চমৎকার একটা জিনিস। এবং বিশাল বড় একটা ভিয়েতনাম ডিজাইনের গেট। এবং এইটার সাথে কি পকেট পাল্লা দিয়েছেন নাকি? জি ভাই, এখানে যে পকেট পাল্লা আছে ভাই। এই যে পকেট পাল্লাও দেয়া? জি ভাই, এই যে পকেট পাল্লা। আবার দেখেন চাবি কতগুলা, 32টা চাবি ভাই। 32টা চাবি। জি, এইটা তালার জন্য আলাদা আপনার এক্সট্রা 4000 টাকা দিতে হইছে। হ্যাঁ, মানে 4000 টাকা দিছে কাস্টমার। এখানে যেটা দেখতেছেন তালা, এগুলা চাবি, এগুলো সম্পূর্ণ পিতলের চাবি ভাই। পিতলের চাবি। হ্যাঁ, পিতলের চাবি। চমৎকার। এই পাশে এইটা কি গেট এটা ভাইয়া? এটা হলো, এটা ভিয়েতনাম আর ইয়া মিক্স করা ভাই। হ্যাঁ, এই যে ভিয়েতনামের ডিজাইন দেখেন এখানে। এটা কি ভিয়েতনামের ডিজাইন কিন্তু মানে স্লাইডিং নাকি? স্লাইডিং। এটা দুইটা গেট, দুই বাড়ির, মানে দুই ভাইয়ের আর কি, একই গেট। বাহ, হ্যাঁ, এই দুইটা গেট একরকমের সেম। জি, সেম। চমৎকার একটা নকশা, নান্দনিক একটা ব্যালেন্স এই যে দেখেন এখানে পকেট দেওয়া আছে। হ্যাঁ, পকেটটা কি মাঝখানে নাকি? পকেট মাঝখানে, এখানে হুন্ডা ঢুকুত, এই জন্য পকেট দেওয়া। পকেটটা মাঝখানে। চমৎকার। আমরা তো অনেক গেটগুলো দেখলাম। এবার একটু আপনার এই মক্কা মদিনা এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা দর্শকদের বলে দিন। এটা হলো ঢাকা কেরানীগঞ্জ। হ্যাঁ, সোনার বাংলা আবাসিক প্রকল্প, গদারবাগ, বাগবাড়ি। গুগলে সার্চ দিলে হবে মক্কা মদিনা এন্টারপ্রাইজ। বাহ, গুগলে সার্চ দিলেও আপনারা পেয়ে যাবেন মক্কা মদিনা এন্টারপ্রাইজ।
এইবার একটু আমরা একটা একটা জানি যে এই পাশে শুরুতে একটা গেট দেখেছিলাম যেটা কি রাজকীয় বা জাতীয় গেট বলা হয় যেই গেটগুলোকে, সেই রকমের একটি গেট। এই গেটটা কোথায় যাচ্ছে? এটা হলো রাজকীয় রাউন্ড গেট। হ্যাঁ, এটা আসলে এটা যে কোনো বাড়ির সামনে এই গেটটা যখন দেখবেন বাড়ির সৌন্দর্যটা কয়েকগুণ বেড়ে যাবে। হ্যাঁ, এখানে আমরা ব্যবহার করছি হইলো আপনার যে দেড় গ্যালভানাইজিং পাকা 14 গেজের মাল আছে, আর এখানে যে 2 সুতা বার, হ্যাঁ পুরোটাই স্কোয়ার বার, আর এখানে ঢালাই ব্যবহার করছি। হ্যাঁ, এখানে আবার এসএস এর মিক্সন দিছি। তো গেটটা পুরোটাই একটা অন্যরকম একটা সৌন্দর্য চলে আসছে। এখানে পকেট পাল্লা, আপনি হ্যান্ডেল না দেখলে আপনি বুঝবেন না পকেটটা কোন দিকে আছে। এখানে একটা পকেট পাল্লা জি, আছে। এখানে একটা পকেট পাল্লা আছে, এটা দুই দিকে খুলবে। তো এটা স্ট্রাকচারে কি কি দিয়ে দিয়েছে? এটা হলো আউট ফ্রেমটা দেওয়া হয়েছিল আপনার 2 হ্যাঁ পাকা 5 মিলি মোটা, 2 অ্যাঙ্গেল 5 মিলি মোটা, 5 মিলি মোটা। আর এগুলো দেওয়া হয়েছে দেড় গ্যালভানাইজিং পাকা 14 গেজের মাল ভাই। 14 গেজের মালামাল দিয়েছেন। বাহ, আপনি আমাদের কাজের ফিনিশিংটা দেখেন ভাই। চমৎকার। এটা এখনো কাজ শেষ হয় না, কাজ চলতেছে ভাই, এটার আরো রং বাকি এই যে আছে। রঙের বাকি, বা চমৎকার একটা গেট। তো এইটা কত টাকা স্কয়ার ফিটে করেছেন? এটা হলো ভাই আমরা করতেছিল 1400 টাকা পার স্কয়ার ফুট। 1400 টাকা পার স্কয়ার ফিট। এইটা হচ্ছে বাংলাদেশের জাতীয় গেট। গ্রাম বাংলায় এই গেটটা খুবই ভাইরাল, চমৎকার একটি গেট, এবং এটি কিন্তু মানে টেকসই অনেক বেশি হয়, তাই না? শক্ত মজবুত। এই যে এইগুলো তো বোধহয় আপনারা এই যে পাইপটাকে ব্যান্ড করে ব্যান্ড করছে, দেখছেন কত নিখুঁত ভাবে ব্যান্ড করছে আমরা। হ্যাঁ, চমৎকার। তো এটা 1400 টাকা স্কয়ার ফিট। এটা 1400 টাকা পার স্কয়ার ফুট। এটা কোথায় যাবে? এটা যাচ্ছে হলো নরসিংদী। এটা যাবে নরসিংদী। বাহ। তারপরে এবার আসি যে বেশ বড় সড়ো একটি। হ্যাঁ, এটা যাচ্ছে হলো আপনার নোয়াখালী যাচ্ছে এটা। হ্যাঁ, এইটা স্ট্রাকচারে কি কি মালামাল দিয়েছেন? এটা হলো ভাই, এটা হলো 2x4, হ্যাঁ 2x4 দিছি চ্যানেল। হ্যাঁ, পাকা 6 মিলি মোটা। এটা যাচ্ছে নোয়াখালী মিলন ভাইয়ের বাড়িতে, উনি বাহারাইন থাকে। হ্যাঁ, আর এটা হলো 3.5 পাকা 14 গেজের ভাই। 14 গেজ। হ্যাঁ, গ্যালভানাইজিং। আর এখানে যে ব্যবহার করছি আমরা, এটা হলো জাহাজের প্লেট ভাই, যে জাহাজ যুগের পর যুগ হ্যাঁ সাগরে চলে, নোনা পানিতে চলে, জম পড়ে না, মরিচ আসে না, ওই প্লেট দিয়ে আমরা এই গেটগুলো বানিয়ে থাকি। এটা কত এমএম প্লেট? এটা পাকা 5 মিলি মোটা ভাই। এটা কাজ চলতেছে ভাই, এটা এখনো কাজ শেষ হয় না, এটা এখনো কালারই শেষ হয়নি। 5 এমএম প্লেট দিয়ে করা। বাহ, চমৎকার। এই যে কত মোটা সোটা একটা জিনিস। এইটা একটা ভিয়েতনাম ডিজাইনের গেট। তো এইটা কত টাকা স্কয়ার ফিটে করেছেন এটা ভাই? এটা ছিল আমরা 1600 টাকা পার স্কয়ার ফুট। হ্যাঁ, 1600 টাকা পার স্কয়ার ফুট। 1600 টাকা পার স্কয়ার ফিট পড়বে এই ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো। চমৎকার। এই পাশে এবারে আমরা একটা আরো বড় একটা ভিয়েতনাম ডিজাইনের গেট সেটি দেখি। এইটার স্ট্রাকচারে কি কি আছে? এটা হলো আপনার 2-4 বক্স দেওয়া আছে। হ্যাঁ, 2-4 পাকা 14 গেজের। আর এখানে দেওয়া আছে, ফ্রেমে দেওয়া আছে 3.5 পাকা 14 গেজ গ্যালভানাইজিং। জম আসবে না, মরিচা পড়বে না। এই যে প্লেটটা কত এমএম? এটা পাকা 5 মিলি ভাই। এটাও 5 মিলি প্লেট দেয়া করা। বাহ, এটা পাকা 5 মিলি। এটা দেখেন, হ্যাঁ এটা এখানে চাপলো। হ্যাঁ, আবার আপনি চাইলে এটা পুরোটা খুলে ফেলাইতে পারবেন। বাহ, এটা সামনের দিকে চলে যাচ্ছে। বাহ, এটা আপনি সামনের দিকে চলে যেতেছে, এটা পুরোটা একবারে চেপে যাবো। এই যে এখানে আপনার পুরো জায়গা আছে। এরপর আপনি এই গেটটাও চাপাইতে পারবেন। এটাও চাপবে? হ্যাঁ, এটাও চাপবে। চমৎকার। যাদের বিশাল জায়গা দরকার তারা কিন্তু এই ধরনের। এটা আবার ওই যে এখানে ভিয়েতনাম ডিজাইন, এই জন্য আর কি আপনার এই যে ভিয়েতনাম ডিজাইনের গেট। তো এইটা কত টাকা স্কয়ার ফিটে এটা হলো করেছেন? 1600 টাকা পার স্কয়ার ফুট ভাই। এইটাও পড়েছে 1600 টাকা পার স্কয়ার ফিটে। চমৎকার, একদম পানির মতো ভাই, দেখেন। হ্যাঁ, একটা বাচ্চাও যদি ধাক্কা দেয় তারপর গেট আইসা পড়বো। চমৎকার। এটা হচ্ছে 5 মিলি প্লেট দিয়ে করা। এই তো এটা পাকা 5 মিলি জাহাজের প্লেট। হ্যাঁ, এই জাহাজ যেগুলো আপনার যুগের পর যুগ নোনা পানিতে মরিচা পড়ে না, জম পড়বো না, ওই প্লেট দিয়ে আমরা এই গেটগুলো বানাই। ওই প্লেট দিয়ে করা। এইটা আমরা দেখলাম। একটা বাচ্চা, ছোট বাচ্চা যদি 5 বছরের বাচ্চাও ধাক্কা দেয় চলে যাবো। আবার এখানে যে আমরা পকেটটা ব্যবহার করছি দেখছেন একদম নিখুঁত। হ্যাঁ, এখানে এই যে লক করলেন, এখানে অনেকের ভাড়াটি আছে, অনেক বড় বাড়ি, 5 তলা 6 তলা, এই জন্য চাবি আমরা এখানে 32টা চাবি আছে। 32টা চাবি দেওয়া। এই চাবিগুলো পিতলের ভাই, একদম 1 নম্বর চাবি ভাই। এই যে পিতলের চাবি, চাবিগুলো কাছ থেকে দেখাই। এই যে পিতলের চাবি। চমৎকার। এখানে যে পকেটটা দিছি দেখেন, আপনি বোঝা যায় না পকেটটা বোঝার কোনো কায়দা নেই। এখানে আরেকটা কবজা দিছি, এই যে কবজাগুলো যে দিছি ব্যবহার করছি আমরা, এই কবজাগুলো অত্যন্ত মোটা কবজা। হ্যাঁ, দেখেন কবজাগুলো দেখেন আপনি, এবং ডিজাইন করা কবজা। বা চমৎকার। 4টা কবজা ব্যবহার করা। 4টা কবজা ব্যবহার করছি। 4টা কবজা ডিজাইন করা। চমৎকার। এইবার আসে এই যে এটা 2 ভাইয়ের নাকি? জি জি জি, এটা 2 ভাইয়ের যাচ্ছে। এটার স্ট্রাকচারে কি কি, মানে কত গেজের বক্স পাইপ দেওয়া এটা করা? এটা হইলো আপনার 2
পাকা 14 গেজের, 14 গেজের বক্স পাইপ দিয়ে করা। দুই গেজের বক্স পাইপ দিয়ে করা। এটা হলো উনি এলো মিলন ভাই, কামরুল ভাই, হ্যাঁ এটা যাইতেছে জুরাইন যাবে। জুরাইন যাচ্ছে, এটা ওনার বাড়িতে, মানে 2 ভাইয়ের 2 গেট। 2 বাইয়ের 2 গেট। এটা প্লেট কয় মিলি প্লেট এটা? এটা হলো পাকা 5 মিলি ভাই। এখানে 5 মিলি প্লেট দিয়ে করা। ভাই আপনি এখানে রঙের ফিনিশিংটা দেখেন আমাদের, হ্যাঁ মালের ফিনিশিংটা দেখেন। এখানে কোথাও জয়েন আছে কিনা এটা তো বলতে পারবো না, অনেকে তো দেখা যায় জয়েন দেখা যায়, কিন্তু আপনি দেখেন তো এখানে যে আমরা ঝালাই করছি কোথাও বুঝা যায়। চমৎকার, খুবই সুন্দর। এটা কত টাকা স্কয়ার ফিটে? এটা হলো 1600 টাকা পার স্কয়ার ফিট। এটা 1600 টাকা। এটাও 1600 টাকা পার স্কয়ার। এটা তো 5 মিলিতে না? জি, এটা জাহাজের 5 মিলি প্লেট দিয়ে করা, 1600 টাকা স্কয়ার ফিটে। চমৎকার। এই যে এইবার একটা আমরা এসএসএসটা দেখি। এসএস এর গেটটা বেশ বড় সড়ো এবং খুবই, উনি ওনার নাম হলো রাফি ভাই, হ্যাঁ উনি আদম জিইটি যে থাকে ওনার বাড়ি, হ্যাঁ উনি অনেক ধনী ব্যক্তি, অনেক ভালো মানুষ। তো এখানে দেখেন এই যে ব্যবহার করা হয়েছে, এটা হলো 2 ইঞ্চি বাই 4 ইঞ্চি বক্স, হ্যাঁ 2 ইঞ্চি বাই 4 ইঞ্চি বক্স। এখানে দেখেন লেখা আছে স্টিল টেক, হ্যাঁ 1.5 mm। 1.5 mm। এবং এইটা কি 3টা পার্ট হবে নাকি? এটা 3টা না, এটা 4টা পার্ট, আরেকটা পার্ট ওইখানে আছে, আরেকটা পার্ট ওই পাশে আছে, 4 পার্টে। তো এইটা কত টাকা স্কয়ার ফিটে করেছেন? আপনার 2200 টাকা পার স্কয়ার ফুট। এটা হচ্ছে 2200 টাকা পার স্কয়ার ফিটে করা। এটা তো মানে পাল্লা গেট হচ্ছে, তাই না? জি পাল্লা, এখানে পাল্লা আছে, না আসলে আপনি বুঝবেন না। এই যে পাল্লা গেট, এটা চমৎকার। আবার এখানে দেখেন আপনি যে এসএস এর গোল্ডেন আছে, হ্যাঁ গোল্ডেন এসএস এর নিচের পার্টটা করা এবং উপরের পার্টটাও গোল্ডেন এসএস এর করা, চমৎকার। তো এটা হচ্ছে 2200 টাকা। তো এই যে গেটগুলো এক একটা এক এক জায়গায়, কোনোটা নোয়াখালী যাচ্ছে, কোনোটা নরসিংদী যাচ্ছে, তো এগুলোর পরিবহন খরচটা কার দিতে হচ্ছে? এটা আসলে আপনার ফিটিং চার্জ, কালার সম্পূর্ণ ফ্রি, ফিটিং আর ডেলিভারি চার্জটা, পরিবহন চার্জটা আপনার অর্ধেক আমার অর্ধেক। মানে যার গেট তার অর্ধেক, আপনার অর্ধেক, আমার অর্ধেক। এটা আপনার জি পুরো বিশ্বের যে কোনো রাষ্ট্র থেকে, আমার ইমো নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ আছে, আপনি আমাকে ফোন দিতে পারেন। আর বাংলাদেশের 64 জেলায় আমরা মাল দিয়ে থাকি ভাই। 64 জেলায় মাল দেন, এবং হচ্ছে এই পরিবহন খরচটা 50-50 ভাই। বাহ। আর এগুলো ফিটিং চার্জ? ফিটিং চার্জ কোনো ফ্রি ভাই, একবারে ফ্রি। ফিটিং চার্জটা ফ্রি। তো আপনাদের অর্ডার করার নিয়মটা কি বলে দেন? আমাদের অর্ডার করার নিয়ম হলো আপনি চাইলে আমাদের দোকানে আইসা অর্ডার দিতে পারেন, হ্যাঁ এবং আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে। যদি কেউ বাইরে থাকে আপনি আমাদেরকে ফোন দিবেন, আমরা আপনার বাসায় যাব, গিয়ে মাপ নিয়ে আসবো এবং নিজ দায়িত্বে মাল, রং, কালার সম্পূর্ণ কমপ্লিট করে আপনার বাসায় গিয়ে ফিটিং করে দিয়ে আসবো। বাহ, মানে বাড়ি আপনার, কিন্তু আপনি যখন আমাকে অর্ডার দিবেন তখন টেনশন আমার, আমি বানায়া রং করে কমপ্লিট করে আপনার বাসায় নিয়ে ফিটিং করে দিই। কত % অগ্রিম দিতে হবে? এটা অগ্রিম আপনি 30% অগ্রিম দিবেন। 30% অগ্রিম দিয়ে এই ধরনের ভিয়েতনাম ডিজাইন গেট বানাতে কতদিন সময় লাগবে? এটা আমরা ভাই 25 দিন সময় নেই ভাই, 25 দিন 20 এগুলো হচ্ছে 25 দিন সময় লাগে। জি ভাই, এটা কাজ চলতেছে এখন, এটা কাজ শেষ হয় নাই, এটা কাজটা চলমান রয়েছে। জি এটা কালারের কাজ এখন শেষ। আর এই যে এই জাতীয় গেটগুলো কয়দিন লাগবে ভাই? ভাই এটাও আমরা প্রত্যেকটা গেটই 20-25 দিন সময় নেই, কারণ আমাদের অর্ডার থাকে তো ভাই প্রচুর। হ্যাঁ, আমরা কাস্টমারের সময় নিয়ে ফিনিশিং দিয়ে কাজটা দিই ভাই। অনেকে বলে ভাই 10 দিনের ভিতরে মাল দিয়ে দেয়, ভাই এই কাজটা করতে গেলে, রং করতে গেলে 4-5 দিন সময় লাগে, এরপরে মালটা বানাইতে গেলে 5-6 দিন সময় লাগে, 10-12 দিন সময় মোটামুটি এমনি চলে যায়। আমরা এই গেটটা 20-25 দিন সময় নিই ভাই। 20-25 দিন সময় নেবেন। বা আপনারা যারা গেট অর্ডার করতে চান, স্ক্রিনে কিন্তু ওই মক্কা মদিনা এন্টারপ্রাইজের নাম্বার দেয়া আছে, সেই নাম্বারগুলোতে আপনারা কল দিয়ে, মেসেজ দিয়ে আপনাদের বাড়ির জন্য যারা যেইটা চান, যারা জাতীয় গেট চান জাতীয় গেট নিতে পারবেন, যারা ভিয়েতনাম ডিজাইনের গেট পছন্দ করেন এই ভিয়েতনাম ডিজাইনের গেটও আপনারা এখান থেকে নিতে পারবেন। এবং তারা কিন্তু এসএস এর কাজগুলো করে, চমৎকার ভাইরাল এসএস এর কাজগুলো তারা করে। এসএস এর কাজগুলো নিতে চান সেগুলো আপনারা অর্ডার করতে পারবেন, যার যেটা পছন্দ সেইটাই সে কিন্তু অর্ডার করতে পারবেন। কিন্তু অর্ডার করতে হলে স্ক্রিনে যে মক্কা মদিনা এন্টারপ্রাইজের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনাকে যোগাযোগ করতে হবে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।